হলো কোথায় ছিল 50 কোটি অর্পিতার বাড়িতে, আর এখানে ফোন করে বললো কি তুমি বাড়ি আসো, মানে আমার তো বাড়ি ঘর নাই। তো আমি বললাম কোথায় যাবো, যে তুমি এখানে আসবা, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে। তো আমি ধুলিয়ান বলে জায়গা আছে, ওখানে আসলাম, ওখান থেকে আমাকে নিয়ে আসলো। এটা ঘটনাটা নিয়ে এসছে আমাকে এখানে বুধবারের দিন। আমি বুধবার থাকলাম, বৃহস্পতিবার থাকলাম, শুক্রবার দিন আমি আমাদের জুমা। তো আমি জুমা পড়তে গেলাম, আমার বলছে খাওয়া দাওয়া করলাম, বললাম জুমা পড়ে এসে খাবো। তো আমি জুমা পড়ে এসে খাবো বললাম, এবার ওই ভাত খুলতে যাচ্ছে আর আমি এখানে বসে আছি স্যার, এখানে বসে আছি। তো বাইরে থেকে হই হাল্লা করতে করতে চলে আসলো। তো ওর আগের স্বামীটা ছিল, ওর ভাতিজারেরা ছিল, আর আগের স্বামীর ভাতিজাগুলো, মানে বাড়ি সুজাপুর ওরা ছিল, আর ওদের মধ্যে 2-4 জন ছিল। এসে এবার ওকে চুল ধরে ছেড়ে যেতে নিয়ে চলে থাকতি। তার মানে আমি কোথায় ভাগবো, আমি ভাগলে তো আমি ভাগতাম, আমি বিয়ে করেছি, ভাগবো কেন? তো এবার ওকে মারতে মারতে নিয়ে গেল স্যার, ঘাঁটাতে মারছে, আর আমাকে আবার নিয়ে গেল এখান থেকে, নিয়ে যেয়ে মারতে মারতে দুজনকে ওখানে পোলে বেঁধে দিল স্যার। তো গেল, আমরা মুখ নিচে করে আছি, ওখানে মারধর করছে। শুক্রবারের দিন আমাকে তো ধরপান করে মারতে লাগলো পাবলিকরা। কেন মারলো? এই তো আমি বিয়ে করালাছি সাই, আমাকে মাইর ধর করলে, আমাকে পুলে এটা পুলে পাই না, আমাকে ধরপান করলে স্যার, সবাই পাবলিক মারলে আমাকে ঢাটিয়া। এই কেসে দুজন পুরুষ এবং মহিলা, এরা দুজনেই ভিকটিম। এই কেসে অ্যাকচুয়ালি একটা ইলিসিট রিলেশন, অ্যাকচুয়ালি এটা শোনা কথা হেয়ারসে, যে তাদের মধ্যে একটা ইলিসিট রিলেশন ছিল, এবং সেই ইলিসিট রিলেশনটা ছিল বলে তাদেরকে 3বার সালিশিতে ডাকা হয়েছিল। 12 তারিখে সকালে সালিশি হয়েছে একবার, 12 তারিখে বিকেলে সালিশি হয়েছে। নট দ্যাট, সালিশিতে শুধুমাত্র তাদেরকে যে সেখানেও মারধর করা হয়েছিল, পরবর্তীতে সেই 12 তারিখ রাতে তাদেরকে একটা বাড়িতে তাদেরকে ডিটেন করে রাখা হয়েছিল। পরবর্তী সকালবেলাতে তাদের ওই বাড়ি থেকে অলরেডি বার করে তাদেরকে মারধর করা হয়েছিল, তাদেরকে গাছে বেঁধে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদেরকে মাথা ন্যাড়া করে গোটা গ্রামে তাদের জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছিল। আমাদের তৃণমূলের আমলে সারা রাজ্যে মানুষের কোথাও কোনো সিকিউরিটি নেই। এখানে বিভিন্ন জায়গায় সালিসি সভা, গণপ্রহারের মতো ঘটনা এখনও ঘটে যাচ্ছে। মানুষ পুলিশের উপর ভরসা করতে পারছে না, কারণ পুলিশের কোনো অ্যাক্টিভিটি নেই। এবং আমরা গত কয়েকদিনে কয়েকটা সালিসি সভার ঘটনা শুনলাম, যেখানে সালিসি সভায় ডেকে এনে দুই পক্ষকে মারধর করা হচ্ছে, কারো কাছে টাকা চাওয়া হচ্ছে, পুলিশ নিশ্চুপ করে থাকছে। মানুষ কোনো গন্ডগোল হলে পুলিশের কাছে যাচ্ছে না, কারণ তারা পুলিশের উপর ভরসা পাচ্ছে না। কালিয়াচকে যে ঘটনাটা ঘটেছে, সে ঘটনা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বুথে ঘটনাটা ঘটেছে, সেই বুথের নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন সিপিএম এর, এবং ওনার নেতৃত্বেই এই সালিসি সভার আয়োজন করে এই ধরনের একটা অঘটন ঘটানো হয়েছে। গোটা রাজ্য জুড়ে এই ধরনের যত ঘটনা ঘটছে সবটাই তৃণমূলের নেতৃত্বে ঘটছে, এবং আমাদের কাছে স্পষ্ট খবর আছে যে ওই এলাকাতেও যে সালিসি বসেছে এবং যা যা কাণ্ড হয়েছে সবটাই ওখানকার তৃণমূলের অঞ্চল নেতৃত্বের উদ্যোগে হয়েছে। তৃণমূল সেটাকে ঢাকার জন্য সিপিআইএমের ওখানে একজন পঞ্চায়েত সদস্যকে ফাঁসানোর জন্য তার নামটা দেওয়া হয়েছে। 3 জন পঞ্চায়েত সদস্য ওই এলাকাতে আছে, মসিমপুর এলাকাতে, এবং গোটা বামুনগ্রাম মসিমপুরে আমাদের 5 জন সদস্য আছে। আমরা এবং কংগ্রেস মিলে ওখানে বিরোধিতার জায়গাতে আছি। তো স্বাভাবিকভাবে আমাদের শক্তিকে দুর্বল করার জন্য, জনমানসে আমাদের ভাবমূর্তিকে খারাপ করার জন্য পরিকল্পিতভাবে তৃণমূলের নেতৃত্বে এই কাজটা হয়েছে। আমি সিপিআইএম দলের মেম্বার, আমি সেখানে অনুপস্থিত, আমার অনুপস্থিত এসব হয়েছে না স্যার। এটা আপনারা তদন্ত করে দেখতে পারেন, আমি কিন্তু ওখানে ছিলাম না। আমার নামে অভিযোগ দিয়ে যেটা ভুল করেছে, এটা হয়েছে তো নিন্দাজনক ঘটনা, আমি তো দুঃখিত। কিন্তু আমি না থাকার কারণে, আমার অনুপস্থিতির কারণে এসব হয়েছে।